দেখো বন্ধুরা কি করছি, লঙ্কাটা ভেজে রাখবো। পেঁয়াজটা ভেজে রাখবো, ভালো করে ভেজে রাখবো পেঁয়াজটা। দেখো বন্ধুরা, পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেবো, লাল করে। আসছি করে পালং শাকটা ধুয়ে আর আমি কেটে রেখেছি, এর মধ্যে বেসনটা মিশিয়ে দেব। জিরে গুঁড়ো দিলাম, লাইটটা চলে গেল। হলুদ গুঁড়ো, লবণ দিলাম। সবগুলো মিশিয়ে নেব একসাথে। কড়ায় একটু তেল দিলাম, লঙ্কা পেঁয়াজ রসুন সব আমি রেখেছি তৈয়ার করে। দুটো শুকনো লঙ্কা দিলাম এটার মধ্যে, আর সবগুলো তুলে দেব। সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এই টমেটোগুলো অ্যাড করলাম, লবণ দেবো এটার মধ্যে। ওইগুলোর মধ্যে আস্তে আস্তে করে সবটা মিশিয়ে নেব, জল দেব না। পালং শাকের মধ্যে জল আছে, জলটা ছেড়ে দেবে। দেখতে থাকো। কিছু পেঁয়াজও এর মধ্যে অ্যাড করলাম, দিলাম। কারো কারো ভালো লাগে না, আমি তো দিয়ে দিলাম। বন্ধুরা একটু চালের গুঁড়ি দিলাম এর মধ্যে হালকা করে। এটা মাখানা হয়ে গেছে। এটার মধ্যে আমি জল অ্যাড করলাম, একটু মশলাটা সিদ্ধ হবে। একটা জালি একটা থালা নিয়ে ঢেকে দেবেন। দেখুন বন্ধুরা, এরকম করে দিয়ে দেবেন। সবগুলো এরকম করে দিয়ে দেবো। হ্যাঁ, এটার উপরে ভাপ হবে, ভাপ হয়ে হয়ে এগুলো পুরোপুরি হয়ে যাবে। মশলাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। যে মশলাটা ভেজে রাখছিলাম ওটা ঢেলে দিচ্ছি এর মধ্যে। লাস্টে দিলাম আদরক, জিরে, ভাজা মশলা, হলুদ, কাসুরি মেথি। এখন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এটা পেঁয়াজ ভাজা, একটা লঙ্কা ভাজা, আমি একটু আলু মাখা করবো, ভেজে রেখেছি। শাকে লবণ দিয়েছি, এর মধ্যে একটু লবণ দেব। কালার এসছে তো, কত সুন্দর কালার এসছে মধ্যে। এবার হালকা করে একটু গরম মশলা দিলাম। এবার একটু জল দেবো, একটু বেশি দেবো না। সব কিছু হয়ে গেছে, দিলাম। এরকমই চাইলে বানিয়ে খাবেন, রুটির সাথে, পরোটার সাথে, ভাতের সাথে, খুব ভালো লাগবে।
হেলদি খাবার এটা, আপনারা চাইলে এরকম ট্রাই করতে পারেন। ঠিক আছে বন্ধুরা, দেখুন এরকম বানিয়ে খাবেন বাড়িতে, হেলদি খাবার, খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমার কাছে ধনে পাতা নেই, আপনারা যদি চান তো একটু ধনে পাতা ছড়ে দেবেন। রুটির সাথে আর ভাতের সাথে, পরোটার সাথে খুব ভালো লাগবে খেতে। এটা খুব হেলদি খাবার। বাই।